ধাবা স্টাইলে ডিমের কারি বা এগ কারির রেসিপিটাই আজ শেয়ার করছি, যেটা তৈরি করাটা খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। গরম গরম ভাত বা রুটি সবকিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, গীতা স্টাডা বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের কারির রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি 6টা ডিম সেদ্ধ করে নিলাম। এবারে সেদ্ধ করার পর ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে ট্রান্সফার করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব। এতে করে ডিম ভাজবার সময় কিন্তু ফাটবে না, আর ডিমের ভিতরে নুন ঝাল তেল মশলাটাও কিন্তু ঠিকঠাকভাবে ঢুকে পড়তে পারবে। এখন এর মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ম্যারিনেট করে নিলাম। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে অয়েলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু করতে পারেন। এবারে একে একে ম্যারিনেট করে রাখা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ডিম ভাজলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এবার ওই কড়াইতে আরও কিছুটা তেল যোগ করে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে জাস্ট একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম মিহি করেই কাটতে হবে। তো পেঁয়াজ কুচিটাকে এরকম বেশ সুন্দর হালকা লালচে করে ভেজে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুন্দর একটা রঙের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এতে করে রান্নার রঙটা কিন্তু খুব ভালো আসবে। জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা, ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, খুব অল্প পরিমাণ আদা কুচি, আর এরকম ছোট ছোট কয়েক কোয়া রসুন, আর অল্প একটু ধনেপাতার যে ডাঁটিটা হয় সেটা। চাইলে ধনেপাতাও দিতে পারেন, তবে ডাঁটির মধ্যে ফ্লেভারটা অনেক বেশিই থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। সাথে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এই পেস্টটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, যাতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। তো দেখুন, মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। এখানে আমি 50 গ্রামের মতো টক দইয়ের ব্যবহার করেছি, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে নাড়াচাড়া করে দইটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ডিমগুলো দেওয়ার পর মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। আমি কিন্তু একটু মাখো মাখোই রাখবো, সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করেছি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এখন ডিমটাকে রান্না করতে হবে। তো এরই মাঝে আমি অল্প পরিমাণে একটু কসৌরি মেথি দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে, তবে দিলে স্বাদটা খুব ভালো আসবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আরও মিনিট 2 সময় ধরে রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো শাহি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি। এইটুকু চিনি দিলে মিষ্টি হয়ে যাবে না। আমি যে এখানে টক দই আর টমেটোর ব্যবহার করেছি, এতে করে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এবারে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু ধাবা স্টাইল এগ কারি বা ডিমের কারি। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।